জ্যাকসন হাইটস বাংলাদেশিদের কাছে পরিচিত একটি নাম। একদিকে ঈদ আর অন্যদিকে সামার, সব কিছু মিলে জ্যাকসন হাইটস যেন এক উৎসবমুখর এলাকা। কিন্তু বিধি বাম। বিশ্বের ক্ষমতাধর একটি দেশের ট্রাফিকিং ব্যবস্থা এরকম হতে পারে? প্রশ্নের উত্তর উঠে আসে টাইম টেলিভিশনের সচিত্র প্রতিবেদনে। ডিরেকশন চেঞ্জ করে, ড্রাইভিং ডিরেকশন চেঞ্জ করাতে পুরো এলাকাটা একটা মানে আপনার কনফিউজড সিচুয়েশান তৈরি হয়ে গেছে। তো এখানে এখানে কাস্টমাররা স্বভাবতই এখানে আসতে চাচ্ছেন না। তারা আসলে নানান রকমের হয়রানির শিকার হচ্ছে, বিশেষ করে ট্রাফিক এজেন্টরা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, টিকিট পাচ্ছে, পার্কিং টিকিট পাচ্ছে। তো স্বভাবতই মানে আমার যেটা মনে হচ্ছে যে প্রশাসনিক সিদ্ধান্তের কারণে এখানে কাস্টমারদেরকে ডিসকারেজ করা হচ্ছে এই এলাকাতে না আসার জন্যে। সাধারণভাবে যেখানে জ্যাকসন হাইটস পৌঁছতে 30 মিনিট সময় লেগে যায়, সেখানে গাড়ি পার্কিংয়ে সময় লাগে তার চেয়ে অনেক বেশি। বিরক্তির সাথে বললেন ভুক্তভোগীরা। আমি প্রায় আধা ঘন্টা পার্কিং অ্যারাউন্ড করে তারপর পার্কিং পেলাম অল ইন কর্নারে। একদম অচেনা, সে মনে হচ্ছে যে নিউ ইয়র্কে এসে এখনও মনে হচ্ছে যে আমার সেই ঢাকায় আমি আসছি, এমন অবস্থা আর কি। ঈদের আগে সো টাফ গাড়ি পার্কিং করা। এখানকার লোকজন চলাফেরার ব্যাপারে কোনো উদাসীন, কোনো কিছু মেনে চলে না। তো ওরা সামনে দিয়ে গাড়ি ফুট করে চলে যায়, ফুট করে বের হয়ে যায়, এইসব বের হয়ে যায় চলে যায়। এই ধরনের দুর্ঘটনা তো জানেন, এই দেশের লোকের সবচেয়ে সহজ সমস্যা দূর করার জন্য চিন্তা করে, সমস্যার সৃষ্টি করার চেষ্টা করে। শুধু এই এলাকার বাসিন্দারাই নয়, অসহনীয় এই দুর্ভোগে দিশেহারা অন্যরাও। To find parking, I've been living here for 8 last years and it's still difficult. I mean, I've been driving, looking for parking and it's a little difficult. We try to survive. That's my Indian, no good driver, no man. Big problem. Ticket. Yes. You want 20, 30 minutes this side, this 30 minutes. No, me vea, look. বলা চলে জ্যাকসন হাইটস বাঙালি অধ্যুষিত একটি এলাকা। শুধুমাত্র বাঙালি নয়, ইন্ডিয়ান, পাকিস্তানি ও অন্যান্য জাতিরও বসবাস। বাঙালিদের এই প্রাণকেন্দ্রে সবচেয়ে বিড়ম্বনা জায়গাটি হলো ট্রাফিকিং ব্যবস্থা। বাংলাদেশিদের প্রিয় জায়গা জুড়ে নাকাল অবস্থার কারণ এবং উত্তরণ বিষয়ে কথা বলেন স্থানীয় বিজনেস অ্যাসোসিয়েশনের নেতারা। একদিকে হলো কোনো ট্রাফিক পার্কিংয়ের কোনো ভালো ফ্যাসিলিটি নাই এখানে, আর সেকেন্ডলি ঈদ, আর থার্ড এই রাস্তাটা বন্ধ হওয়া। বিকুর উপরে ব্রডওয়ে আর বিকুর উপরে এখানে অনেক জায়গা, ওইটার উপর আমাদের একটা অরিজিনাল দাবি ছিল জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে ওইখানে বিগ পার্কিং লট করে এই সুবিধা যদি সিটি করে দিতে পারতো তাহলে আমাদের এই অবস্থার লাঘব হইতে হচ্ছে। অবিলম্বে 73 স্ট্রিটের ড্রাইভার সিটি প্লাজার আড্ডাখানা তুলে দেওয়ার পাশাপাশি নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে ব্রডওয়ে বিকিউর পার্কিং ব্যবস্থা চালুর দাবি জানান সংশ্লিষ্টরা। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।